পছন্দের 2টা লাইন। সুবহানাল্লাহু ওয়া মিনাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ফা ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে রমজান মোবারক। যেহেতু ভিডিওটা রমজানের আগের দিনের করা, তো তারপরেও যেহেতু রমজানের দিনই, সৌদি আরব প্রথম রমজানের দিন ভিডিওটা আপলোড করছি, সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন ছেলেকে টিফিন দিয়ে দিচ্ছি। আর এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা আমার নিজের হাতে বানানো চুলাই তৈরি কেক। আমি কিন্তু আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম যে আমি প্রায়ই কেক বানাই ঘরে, চুলার মধ্যে কেক বানাই আর কি, গ্যাসের চুলা যেভাবে কেক বানাই। তো বাচ্চাদের জন্য প্রায় সময় এইভাবে কেটে বক্সিং করে রেখে দিই। তো রাতে কেকটা আমি বানিয়ে রেখেছিলাম, সকালবেলা কেকটা কেটেছি অফ স্ক্রিনে। তো এখন ছেলেকে টিফিনে দিয়ে দেব। এখন আমি অরেঞ্জটা কেটে নেব, যতটুকু পরিমাণে বক্সে অরেঞ্জটা জায়গা নেবে ততটুকুই দিয়ে দেব। মাঝে মাঝে আমি ফ্রুটসটা রাখি বাচ্চাদের জন্য, ছেলেটা একটু ফ্রুট খাক। আর এটা সবাই দেয়, এমনিতেও ফ্রুটটা হেলদি, তো তার জন্য সবসময় এটা রাখি। এই তো ফ্রুটটা আমি কেটে নিয়েছি, আমি আজকে অরেঞ্জটাই দিয়ে দেব। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রায়ই কিন্তু ঘরের মধ্যে কেক বানাই। কেকটা আমি শখের বিষয়ে বানাই, আর আমার বাচ্চারা আমার হাতের কেক খেতে খুব পছন্দ করে, পারফেক্টলি হয়। আমার ছেলে মেয়ে দুজনেই কেকটা খায়। বাহির থেকেও কেক আনা হয়, তবে বাহিরের তুলনায় ঘরেরটাই ভালো। আর ঘরে কিছু বানিয়ে ওদেরকে খাওয়ালে ওরা খুব এনজয় করে, খুব ভালো লাগে ওদের কাছে। তো তার জন্য আমি প্রায়ই বানাই। নিজের হাতে তৈরি করে কেক বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে আমারও অনেক ভালো লাগে। সত্যি বলতে আমি তেমন আহামরিভাবে কেক বানাতে না পারলেও যতটুকু পারি ততটুকু চেষ্টা করি বানানোর। তো এই তো আমি এটা সাইজ করে কেটে নিয়েছি, আর ছেলের টিফিনটা রেডি হয়ে গিয়েছে। এখন এই টিফিনটা ছেলের ব্যাগের মধ্যে দিয়ে দেব। ছেলের স্কুল ব্যাগটা রেডি করে তাকে স্কুলে দিয়ে আসবো। এমনিতেও বর্তমানে কিন্তু সৌদি আরবে প্রচণ্ড পরিমাণে শীত, কি বলবো। তো ছেলেকে স্কুলে দিয়ে আসার পর আমি যখন স্কুল থেকে আসছিলাম তখন দেখলাম যে আমাদের লিফটের বাহিরে এই নিকাবটা পড়ে আছে। তো অনেকক্ষণ যাবতই দেখছি যে নিকাবটা পড়ে আছে। এরপরে কাপড় চোপড় ধুয়েছি, বাহিরে এসে কাপড় দিয়েছি শুকোতে, তখনও দেখলাম নিকাবটা পড়ে আছে। তো এটা দেখার কারণ হচ্ছে যে সৌদি আরবে যে কোনো জিনিসই পড়ে থাকুক সেটাতে কেউ হাত দেয় না, কারণ তাদের ধারণা হচ্ছে এটা যার, সে সময় মতো এসে নিয়ে যাবে, তারপর এটা কেউ ছোবে না, কারণ এটা ছুলে এটা যার তার কাছে পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের একটা নিয়ম। এই নিকাবটা কিন্তু এমন না যে শুধু আমি দেখেছি, সবাই কিন্তু ফ্ল্যাট থেকে বের হচ্ছে, যার যার কাজে যাচ্ছে, এটা কিন্তু দেখছে, কিন্তু এটার পাশ কাটিয়ে এটার সাইড দিয়ে চলে যাচ্ছে। সত্যি বলতে ইসলামের অনেক নিয়ম আছে যেগুলি কিনা আমরা জানিও না, বা আমরা জেনেও সেগুলো মানিও না। তো আমি মনে করি এগুলি মেনে চলাটাই ভালো। রাস্তায় কি পড়ে আছে না পড়ে আছে সেগুলিতে ধ্যান না দিয়ে নিজের যা আছে তা নিয়ে খুশি থাকাটাই ভালো। আমরা ভাবি সব কিছু আমাদের মতো করে হবে, একটা একটা করে স্বপ্ন করি, ভবিষ্যতের রঙিন ছবি এঁকে ফেলি, কিন্তু জীবন কখনো সেই ছবির রং মেনে চলে না। হঠাৎ কোনো ঝড় এসে সব উলটপালট করে দেয়, পরিকল্পনা ভেঙে চুরমার হয়ে যায়, স্বপ্নেরা পথ হারায়, আমরা থমকে দাঁড়াই। তখনই বুঝি জীবন আসলে আমাদের ইচ্ছে গল্প না, এটা তার নিজস্ব পথে চলে, তার অদৃশ্য ছকে সব কিছু গড়ে তোলায়। তবুও আমরা নতুন করে স্বপ্ন দেখি, নতুন পথে হাঁটি, নতুনভাবে বেঁচে থাকি, কারণ সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো সবসময় আমাদের ভাবনার বাইরেই ঘটে। এখন দুপুরে রান্না বসিয়ে দেব। তো আজকে ভাবলাম একটু নর্মালভাবে রান্নাটা করি, যেহেতু পরের দিন রমজান। এখানে আমি চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে একটু ডিমের তরকারি রান্না করব। আর এমনিতেও রমজান আসার আগে কিন্তু হাতের অনেকগুলো কাজে আগে থেকে গুছিয়ে রেখেছি, তারপরও গোছালে কি গোছানো হয়? সেটা তো হয় না। তো অল্প অল্প করে যে বাকিগুলো কাজ আছে সেগুলো আজকে করে নেব। আমি কিন্তু রোজা রেখে ভয়েসটা দিচ্ছি, যেহেতু ভিডিওটা আগের করা, মানে 2 দিন আগের করা ভিডিও, তো সেই ভিডিওটা এই আজকে আপলোড দিচ্ছি, ভয়েস দিচ্ছি আর কি। এমনও হতে পারে আমার কথায় কিছু ভুল ত্রুটি হতে পারে, তো তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল হলে। আর আল্লাহ করুক আমাদের সকলকে মাহের রমজানে রোজা রাখার তৌফিক দান করুক, আমরা যেন ঠিকভাবে রোজা রাখতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, তারাবি পড়তে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করার মালিক, তিনি যদি আমাদের ইবাদত, রোজা সব কিছু কবুল করেন, আমিন। এই তো দুপুরে রান্নার জন্য কিন্তু আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন মাজরা থেকে আনা যে সবজি অল্প অল্প করে কিন্তু প্রায় রান্না করে শেষই করে ফেলেছি আমি।
তো অনেক দিনই হয়ে গিয়েছে যে সবজিগুলো নিয়ে এসেছি। তো বাঁধাকপিটা ছিল, তো বাঁধাকপিটাও ভাবলাম যে এটা আজকে ভাজি করে নেই। এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন এটা ভাজি করে নেব। নর্মালভাবে ভাজি আর কি, আমরা যেভাবে নর্মালি ভাজি করি সেভাবেই আমি ভাজিটা করব। তো এই তো আমি ডিমের তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি। অফ স্ক্রিনে ডিমের তরকারিটা আমি রান্না করে নিয়েছি। এখানে আমি আলুটা একটু মোটা মোটা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার মতো করে আমি ডিমের তরকারিটা রান্না করেছি। এই তরকারিটা খেতে খুবই মজা লাগে, আমি আমার 2 বাচ্চা খুবই পছন্দ করি। ডিমটা কিন্তু আমি সিদ্ধ করার পর অফ স্ক্রিনে একটু কেটে নিয়েছি মাঝখান দিয়ে। এভাবে কেটে দিলে কি যখন আপনি তরকারিটা রান্না করবেন তখন তরকারির মধ্যে আপনি কেটে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবেন। এতে করে ডিমের মধ্যে মশলাটা ঢুকে ঝোল ঝোল থাকে, খেতে অনেক ভালো লাগে। আমার প্রিয় আপুরা তো অনেক সুন্দর সুন্দর রান্না করে, আমি আর রান্নার কী বিবরণ দেব। তাদের তুলনায় আমার রান্না আমি মনে করি কিছুই না। অনেক রান্না আছে তাদের কাছ থেকে শেখা জানা, ভালো লাগে তাদের রান্না দেখতে। তো এই তো আমার কিন্তু ডিমের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। অনেক সময় কিন্তু মাংসের চাইতে নর্মালি ডিম ভুনা খেতেও অনেক ভালো লাগে। তো আজকে ডিম ভুনাটা আমি আলু দিয়েই করেছি। আমি যখন ডিমের তরকারিটা রান্না করছিলাম আমার ছেলে মেয়ে দুজনেই আমার পাশে ছিল। প্রায় সময় রান্না করার সময় আমার ছেলে মেয়ে দুজনেই দাঁড়িয়ে থাকে, বিশেষ করে মেয়েটা পাশে থাকে। তো বলছিল যে ওরা নাকি খাবে, তো ছেলেকে খাবার দিচ্ছি, মেয়েকে খাবার দিচ্ছি। সত্যি বলতে সারাদিন বাসায় একা থাকি, কাজকর্ম যাই করি না করি ওরা আছে বলেই কিন্তু একটু ভালো লাগে। সারাদিন আপনাদের ভাই যখন অফিসে থাকে, আমি যখন একা থাকি, এর আগেও কিন্তু বাচ্চা কাচ্চা ছাড়া এসে আমি সৌদি আরবে ছিলাম, তখন খুব খারাপ লাগতো, একা একা থাকতাম বাসায়। তবে ছেলে মেয়েদের জন্য অনেকটা ভালো লাগে, হালকা লাগে। মাঝে মাঝে বিরক্ত হই, কাজে কর্মে ডিস্টার্ব করে তার জন্য। তবে যখন মা বলে ডাক দেয় কেমন যেন একটা অদ্ভুত শান্তি বোধ করি, কেমন যেন একটা শান্তি লাগে। তো এই তো দুপুরে রান্নাবান্না শেষ করার পর বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করানোর পর আপনাদের ভাইয়া কিন্তু রাত্রের বেলা কিছু ফ্রোজেন মুরগি নিয়ে এসেছিলো। তো এই মুরগিগুলো যারা বাইরের দেশে থাকে তারা কিন্তু চিনে। তো একেবারে নিয়ে এসছে, আমি বলেছিলাম আমার ছেলে মেয়ে মাংস খেতে খুব পছন্দ করে, আর যেহেতু রমজান মাস একটু ভুনা ভুনা টাইপ খাবারে আমাদের ঘরে খাওয়া হবে, আর একেবারে রান্না করে রেখে দেবো যাতে করে বাচ্চারাও দিনের বেলা খেতে পারে। তো তার জন্য আমি বলেছিলাম যে মুরগি নিয়ে এসো, আমি একবারে কেটে কুটে এটা ফ্রিজে রেখে দেবো, পরবর্তীতে রান্না করে ফেলবো। তো তার জন্য আগেই বলে দিয়েছি। আপনাদের ভাই এটা নিয়ে এসছে, রাতেই নিয়ে এসছে। তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হওয়ার জন্য, মোটামুটি নরম হয়েছে। বর্তমানে যেই পরিমাণে ঠান্ডা শীত, তো যতক্ষণে ভিজিয়ে রাখি সহজে গলে না। যা হওয়ার হয়েছে মোটামুটি একটু ঠান্ডা হয়েছে আর কি, নরম হয়েছে। তো এখন এটা আমি কেটে নেব। এত পরিমাণে ঠান্ডা ছিল মুরগিগুলো, তো এগুলো আমি চামড়া টামড়া ছিলে তারপরে কিন্তু আমি অনেক কষ্ট করে অফ স্ক্রিনে চিকেনটা আমি কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি মুরগির পিসগুলো রোস্টের সাইজ অনুসারেই করেছি। পরবর্তীতে যখন রান্না করব, তো যদি মনে হয় যে রোস্ট রান্না করব, রোস্ট রান্না করে ফেলবো। আর যদি মনে হয় যে না ঝাল মাংস রান্না করব, সেই অনুযায়ী কেটে আবার রান্না করব। আর এখানে আমি আরেকটা মুরগি একটু মোটামুটি ছোটও না বড়ও না ওরকম একটা সাইজ করে মুরগিটা এখানে কেটে রেখেছি। এটা আমি রান্না করব সেহরির জন্য, তার জন্য এটা আমি এভাবে কেটে রেখেছি। আর ইনশাল্লাহ যেহেতু আমাদের পহেলা রমজান, তো পহেলা রমজান যেহেতু আগামীকাল থেকে শুরু, আজকে রাতেই কিন্তু আমাদের তারাবি নামাজ পড়তে হবে। তো তার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম, কাজগুলো কমপ্লিট করে রাখছিলাম যাতে করে তারাবি নামাজের জন্য রওনা দিতে পারি। আর ইচ্ছা আছে মসজিদে গিয়ে নামাজটা আমরা আদায় করব, প্রথম তারাবি। আপনাদের ভাইও বাসায় ছিল, আমিও বলছিলাম যে প্রথম তারাবিটা চলো যায় মসজিদে গিয়ে আদায় করি। তো সেই ভিডিওটা আপনাদের কাছে একটু শেয়ার করব, কেমন হয় সৌদি আরবে রমজান। আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দেশে পবিত্র মাসে রোজা রাখার তৌফিক দান করেছে, রাখতে পারছি রোজা। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, যা বলে শেষ করা যাবে না। আল্লাহ যা করে আমাদের জন্য ভালোর জন্যই করে। তো এই তো আমি কিন্তু কেটে রাখা মুরগিগুলো এক এক করে প্যাকেটিং করে রেখে দিচ্ছি। রমজান আসার আগে, রমজানের উপলক্ষে আমাদের অনেক কাজগুলোই কিন্তু আগে থেকে আমরা গুছিয়ে রেখে দিয়েছি। বিশেষ করে ফ্রোজেন করে অনেক কিছু রেখে দিয়েছি। অনেক আপুদেরকেই দেখেছি তারা টমেটো পেঁয়াজ এগুলো ফ্রোজেন করে রেখেছে, কিন্তু এগুলো আমি ফ্রোজেন করি না, কারণ ফ্রোজেন করলে এগুলি গ্যাসের সমস্যা হয়। সব কিছু ফ্রোজেন করি না, যেগুলি কিনা পাওয়া যায় না সেগুলি ফ্রোজেন করি। আর বিশেষ করে মাছ মাংসটাই আমার ফ্রোজেন করা হয়, কারণ এগুলি তো ফ্রোজেন না করলে নষ্ট হয়ে যাবে। এটা আমরা সবাই ফ্রোজেন করে রেখে দিই। চিকেনগুলো প্যাকেটিং করার পর আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন রাতের বেলা আপনাদের ভাইয়া ইফতারের বাজার করে নিয়ে এসছে। ইফতারের বাজারটা অনেক আগে আপনাদের ভাইয়া বলেছিল করে নিয়ে আসবে, তো আমি বলছিলাম যে রোজার আগের দিনই করো,
কেন জানি না আমার কাছে একটু ঝামেলা লাগছিল যে একে একে এত কিছু কাজকর্ম করতে করতে আমার কাছে খারাপ লাগছিল। তো আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে রোজার আগের দিনই নিয়ে এসো। তো আপনাদের ভাই একটু আগে গ্লোসারি শপে গিয়ে ইফতারের বাজারগুলো করে নিয়ে এসছে, আর এই ফাঁকে আমি যে হাতের কাজগুলো আছে সেগুলো করে নিয়েছি, যাতে করে তারাবি নামাজে যেতে কোনো প্রবলেম না হয়, তাড়াতাড়ি যেন আমরা নামাজের জন্য রওনা দিতে পারি। রমজান মাসে ইফতার কিন্তু আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, বিশেষ করে বোট, তারপরে পেঁয়াজু, বোট ভুনা, এগুলি আর কি আমাদের সবারই অনেক পছন্দ। আমার অনেক ভালো লাগে এগুলি আয়োজন করতে। রেগুলার আয়োজনটা না করলেও প্রায়ই কিন্তু আমি এই আয়োজনটা করি। অনেক সময় বিরিয়ানি, তারপরে ভুনা খিচুড়ি এগুলোও করা হয়। গত রমজানে কিন্তু অনেক আপুরা আমার সাথে ছিল, তারা জানে। তো এই তো রিজিকের মালিক আল্লাহ, যখন যা রিজিকে রাখবে তাই তো আমরা খেতে পারবো, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। এখানে খেজুর নিয়ে এসছে, যেটা কিনা সব থেকে দামি জিনিস আমাদের মুসলমানদের। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারের মধ্যে একটা খাবার হচ্ছে খেজুর, জান্নাতি খেজুর গাছের খেজুর ফল। আমাদের বিশ্বনবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে খেজুর নেই তার ঘরে কিছুই নেই। আর আমরা কিন্তু ইফতারের সময় যে খাবারটা আমরা প্রথমে খাই সেটা হচ্ছে খেজুর। খেজুর দিয়েই কিন্তু আমরা প্রথম ইফতারটা করি। পানির আগে খেজুরটা খাওয়াটাই সোয়াব, নবীর সুন্নত। আমাদের নবীজিও প্রথমে পানির আগে খেজুর খেয়ে ইফতারটা করতো। কম বেশি যতটুকু হাদিস জানি ততটুকু আপনাদের কাছে শেয়ার করি। আমি জানি আমার প্রিয় আপুরা অনেক ভালো ভালো হাদিস জানে, তবে এগুলো সবাই শেয়ার করবেন, জানলে জানার শেষ নেই। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবার রোজা ভালো কাটুক, রমজান মাস সবার ভালো কাটুক, আমরা যেন ইবাদত করতে পারি, আল্লাহ এই তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আবারও জানাই রমজান মুবারক।